আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? সাদিয়াস পরিবারে আপনাদের সবাইকে স্বাগত। এইটা কি নদী বলতে পারবেন আপনারা? পারবেন না, কারণ এটা হচ্ছে অনেকেই চিনে না। এটা আমার বাড়ির পাশের নদী, কারণ নদী তো সব দেখতে একরকম। এটা হচ্ছে শিবসা নদী। এই নদী দিয়ে মানে কয়রা থেকে খুলনাতে যাইতে হয়, বিভিন্ন দিকে যাওয়া যায়, মোংলায় টোংলায় সব দিকে যাওয়া যায়। তো মেন আমি যেটা চিনি সেটা হচ্ছে আমার কয়রা থেকে খুলনা যাওয়ার পথ আর কি। লঞ্চে করে যাইতে হয়, গাড়ির পথেও যাওয়া যায়, জলপথ স্থলপথ দুইটা আছে, কিন্তু একটা সময় মানুষের একমাত্র যাতায়াত পথ ছিল এই জলপথ। তো এই যে আঙ্গুল দিয়ে আমার বোন দেখাচ্ছিল। আসসালামু আলাইকুম, দেখেন সবাই কত সুন্দর। এই যে নদীর ওপারে সব গ্রাম অঞ্চল, আসলে নদীর শিবসা নিয়ে অন্য কুল করে নদী পাড়টা সত্যি কথা। মানে একটা সময় এই নদীতে থেকে যখন বাড়ি এসেছিলাম শিবসাটা দেখা যেত, আর এক কুল দেখা যাইতো না। এই এখন ওই যে এক কুলের সাইড দিয়ে প্রায় যাইছিল, যে যখন শিবসা দুই কুল, মানে এই নদী কত ভয়ঙ্কর জানা আছে কিনা, কারণ জানে না। কত লঞ্চ, কত নৌকা যে এই নদীতে ডুবছে, কত মানুষ যে মারা গেছে। এখান থেকে মনে হয় 8-9 বছর আগের ঘটনা। আমার এক খালু, মানে তারা ছিল আর কি, তো তারা এই লঞ্চে ছিল না, অন্য আরেকটা লঞ্চে ছিল কি। সেই দিন সামহাও তারা যায় নাই, অন্য দিন গেছিল। তো সেদিন লঞ্চটা ডুবে গেছিল, অনেক মানুষ মারা গেছিল এই শিবসাতেই, বুঝছেন? এই শিবসা অনেক ভয়ানক। দেখেন ওই যে আর এক কুল দেখা যাচ্ছিল না, ওই যে দেখেন আর এক কুল, কিন্তু ওই দেখা যাচ্ছে না, সাদা সাদা দেখা যাচ্ছে। এই যে ভেসে যাচ্ছে নদী থেকে অজস্র ময়লা, কিন্তু এই পানির কোনো দোষ নাই, কেননা এই পানি জোয়ার ভাটার পানি। দেখেন কত পাতালতা যাচ্ছে, কত ভয়ঙ্কর, অথচ কত শান্ত, কত বড় বড় ঢেউ। মানুষের মনের কষ্ট এর থেকে আরও বেশি। যাই হোক, খুলনা থেকে বাড়িতে যাওয়ার পথে ভিডিওটা করলাম। আপনাদের যদি ভালো লাগে, আমার এলাকাটা হচ্ছে নদীমাতৃক, বাংলাদেশ নদীমাতৃক দেশ, কিন্তু আমার এলাকাটা নদী আর সুন্দরবন, সাগর সব পাশাপাশি, তো এসবের মধ্যে আকর্ষণ একটু বরাবরই কম।